বিরিয়ানি হবে মেনুতে আর চিকেন চাপ থাকবে না, এটা তো হতেই পারে না। তাই আমি আজকে বাড়িতেই বানাচ্ছি চিকেন চাপ। তো কিভাবে বানাচ্ছি চলো সেটা তোমরা দেখে নাও। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেবো। ভেজে নিলে খেতে বেশ খুব সুন্দর লাগে। তারপরে একটা বাটির মধ্যে চিকেনগুলোকে নিয়ে ওটার মধ্যে নুন দেব, আর দেব 1.5 চামচ মতন পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটার পেস্ট। তারপরে সেটার মধ্যে দেব আদা বাটা, দেবো ওই 1 চামচ মতন, কারণ চিকেনেতে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয় আদার থেকে। আর চিকেন চাপে চারমগজ, পোস্ত আর কাজু এই 3টে জিনিস কিন্তু লাগে। তো এই 3টে জিনিস আমি একটুখানি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটাও এবার ওর মধ্যে দিয়ে দেবো। এই 3টে জিনিসের মধ্যে কিন্তু তোমরা স্কিপ না করারই চেষ্টা করবে। আর এই চিকেন চাপটা তোমরা ম্যারিনেট করে যত বেশি টাইম রাখবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যদি পারো তো ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবে ফ্রিজে, তারপরের দিনকে বার করে রান্না করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। তো এবার আমি চিকেন চাপটার মধ্যে অ্যাড করলাম প্রায় 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা কিন্তু সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করছি আমি। তারপর এটার মধ্যে অ্যাড করব ওই 2 চামচ মতন ছোলার ছাতু। তোমাদের কাছে যদি ছাতু থাকে তো দেবে, আর যদি ছাতু না থাকে তো ছোলা তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেবে, তাহলেও হবে। তারপর এতে দিয়েছি 3 চামচ মতন আমল দুধ, আর ওই 1.5 থেকে 2 চামচ মতন টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়ে তারপরে দেবে। আর আমি ঠিক যে যে উপকরণগুলো বললাম তোমরা চেষ্টা করবে সেই সব উপকরণগুলোই যেন থাকে, তাহলে দেখবে খেতে খুব সুন্দর লাগবে। তোমরা একবার করে খেয়েও তারপর আমাকে জানিও, পুরো রেস্টুরেন্টের মতন খেতে লাগবে। তারপর এটার মধ্যে দিতে হবে 1 চামচ মতন গোলাপ জল, আর 1 চামচ মতন কেওড়া জল, আর সামান্য একটু ঘি, আর অল্প সামান্য ওই 4-5 ফোঁটা মতন মিঠা আতর। এই সব উপকরণগুলো দেওয়ার পর তোমরা যখন ম্যারিনেট করবে না চিকেনটাকে, তখন দেখবে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমার হাতে সেদিনকে বেশি সময় ছিল না, তাই আমি ওই 3 ঘন্টার মতন ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। তো তোমাদের হাতে যদি বেশিক্ষণ সময় থাকে তো তোমরা বেশিক্ষণ রাখবে, তাতে আরও বেশি ভালো খেতে লাগবে। তারপরে তেলটা গরম করে ওই চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে একটুখানি ভেজে নেবো। তারপর ভেজে নেওয়ার পর ওই যে গ্রেভিটা আছে এক্সট্রা সেইটা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে তোমরা কিন্তু নাড়তে থাকবে, না তা না হলে কিন্তু তলাতে ধরে যাবে দেখবে। আর এটা যেহেতু 3 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখা ছিল, তো এটা কিন্তু হতে বেশিক্ষণ সময়ও নেবে না, খুব তাড়াতাড়ি দেখবে হয়েও যাবে। আর যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখো তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু তোমরা একটু কমিয়ে রাখবে, বেশি বাড়িয়ে দিও না, তাহলে তলাতে দেখবে পুড়ে যাবে। আর চিকেনগুলোকে যখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজছিলাম পুরো বাড়িটা গন্ধে কিন্তু ভরে গিয়েছিল, মনে হচ্ছিলো যে না চিকেন চাপ হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এটাকে কিন্তু ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবে না, তোমরা নাড়তে থাকবে, তা না হলে তলাতে ধরে যাবে। আমি যেভাবে বললাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর নামানোর আগে তোমাদের যদি ইচ্ছে হয় একটু ঘি দিয়ে দেবে। আর রঙটা দেখেছো কত সুন্দর এসছে, পুরো রেস্টুরেন্টের মতন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।